বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়েছে মুস্তাফিজুর রহমান। সাকিব, মাশরাফি, লিটনের পর তিনি কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন। কেবল দল পরিবর্তন হয়নি, ফিজির বাংলাদেশি ক্রীড়াদের মধ্যে সর্বোচ্চ 9 কোটি 20 লাখ রুপিতে 12 কোটি 37 লাখ টাকা দল পেয়েছেন এই কাটার মাসটা। যদিও মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ঠিক কতদিন আইপিএল খেলতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই প্রসঙ্গে গতকাল বুধবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, মুস্তাফিজকে যে ডেবিট দেখে সেটা ক্রিকেট অপারেশন সামার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এই ব্যাপারটা আমি আলোচনা করবো। আইপিএলের সময় কী কী সিরিজ আছে, কোথায় তাকে বাংলাদেশের জন্য দরকার, কোথায় দরকার নেই, এটা অপারেশন চিন্তা করবে। এদিকে আইপিএলে পুরো মৌসুমে মুস্তাফিজের খেলা নিয়ে এবার বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম কথা বলছেন। আগামী বছর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভার সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে 3টি ওয়ানডে ও 3টি টি20 ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে মুস্তাফিজকে আন্তর্জাতিক এই সিরিজ খেলতে আইপিএলে যোগ দিতে হবে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার মিরপুরে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, মুস্তাফিজ এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ওয়ানডে যে সময় থাকবে ওই সময় দেশে ফিরবে। ওই সিরিজের সময়কাল 8 দিন।